আচ্ছা, ম্যাচ টাইপের দিক থেকে কিওয়ার্ড বেসিক্যালি 3 প্রকার। একটা হলো বোর্ড ম্যাচ, একটা হলো ফ্রেজ ম্যাচ, আর একটা হলো এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে? আচ্ছা, বোর্ড ম্যাচটা হচ্ছে, এটা ম্যাচ টাইপটা কোথায় ইউজ হবে? যখন আমরা গুগল অ্যাডসেন্স করব অথবা পিপিসি করব, তখন বেসিক্যালি ম্যাচ টাইপটা লাগে। এটা কিন্তু এসইওর জন্য না, কিন্তু আমি এটাও শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমি গত ক্লাসে আলোচনা করছি যে পিপিসিটা অনেক হাই ইন ডিমান্ড। পিপিসি ইজ হাই ইন ডিমান্ড অথবা হাইলি ডিমান্ডেড। পিপিসি ইজ হাইলি ডিমান্ডেড। আচ্ছা, যেহেতু হাইলি ডিমান্ডেড, আমরা পিপিসি শিখে ক্লায়েন্টের কাজ ইজিলি ধরতে পারবো, এসইওর থেকেও ডিমান্ডেবল। আচ্ছা, এখন আমরা একটা কিওয়ার্ড লিখলাম হচ্ছে রানিং, ইংলিশ করি, হ্যাঁ। দৌড়ানোর জন্য যে শুগুলো, মানুষ কি দৌড়ানোর জন্য শু ইউজ করে না? আচ্ছা, আমি কোনো কিছুই দিলাম না, শুধু সিম্পলি কিওয়ার্ডটা লিখলাম, ওইটা হবে বোর্ড ম্যাচ। তুমি যদি এইরকম করে পিপিসি করো, এইরকম করে যদি পিপিসি করো, অর্থাৎ এখানে এই যে এটা দিয়ে তুমি গুগল অ্যাড সাজাতে পারবা, গুগলে র্যাঙ্ক করতে পারবা। কি করতে পারবা? র্যাঙ্ক করতে পারবা। তুমি যদি এইভাবে কোনো ক্যাম্পেইন সাজাও, হ্যাঁ, এখানে তোমার এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবা, যে ক্যাম্পেইন কি করতে পারবা? ক্রিয়েট করতে পারবা। ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আবার কিওয়ার্ড দিতে হয়, এখানে টাইপ দিতে হয়। প্রথম কি দিতে হয়? টাইপ। আমি সেলস বাড়ানোর জন্য করলাম, হ্যাঁ, তারপরে টাইপ দিয়ে পরের স্টেজে কিওয়ার্ড দিতে হয়। কি দিতে হয়? কিওয়ার্ড দিতে হয়, হ্যাঁ, সেগুলো আমি দেখাবো। এখন তুমি যদি খোলামেলা শুধু এরকম করে লেখো, এর আগে প্লাস মাইনাস বা দেখা যাচ্ছে কমা টমা, হ্যাঁ, তারপরে কোটেশন টোটেশন কিচ্ছু নাই, তখন এই কিওয়ার্ডকে বলা হবে বোর্ড ম্যাচ। বোর্ড ম্যাচের পরিধিটা অনেক বড়। বোর্ড ম্যাচের পরিধিটা কি অনেক বড়, হ্যাঁ। আবার যদি এই কিওয়ার্ডটার আগে তুমি কোটেশন দাও, কি কোটেশন যদি দিয়ে গুগল অ্যাডে ইউজ করো, তাহলে এটাকে বলা হচ্ছে ফ্রেজ ম্যাচ। এটাকে কি বলা হচ্ছে? তখন আর গুগল সব ধরনের কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক করবে না। গুগল কিভাবে র্যাঙ্ক করে, যেমন আমি হাউস ফর সেল যদি দেই, হাউস ফর সেল ইন নেভেডা। নেভেডা একটা ইউএস এর একটা সিটি, হ্যাঁ, সরি, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। এই যে স্পন্সর্ড, এগুলো হচ্ছে টাকা দিয়ে শো করানো। স্পন্সর্ড মানে এগুলো কি টাকা দিয়ে শো করানো, হ্যাঁ। এই যে এখানে 4টা স্পন্সর্ড পাচ্ছি আমরা, এই 4টেই টাকা দিয়ে শো করানো। আর এগুলো যেগুলো, এগুলো ফ্রি। তাহলে লিস্টিং আবার গুগল 2 ধরনের লিস্টিং করে, একটা হলো ফ্রি লিস্টিং করে, আর একটা হচ্ছে টাকা দিয়ে করে। তাহলে স্পন্সর্ড যেগুলো উপরে লেখা, এগুলো হচ্ছে টাকা দিয়ে। তো যখন আমরা পিপিসি মানি, তো টাকা দিয়ে র্যাঙ্ক করাবো। পিপিসি মানে কি? হ্যাঁ, টাকা দিয়ে র্যাঙ্ক করাবো। এখন যখন আমরা শুধু এইরকম লিখবো, তখন কি এই রানিং শু রিলেটেড যত কিওয়ার্ড আছে গুগল সব র্যাঙ্ক করবে, সবগুলো র্যাঙ্ক করবে, তোমার বাজেট বেশি কেটে নেবে। আবার যখন আমরা এরকম কোটেশন দেব, তখন শুধু ওই ফ্রেজ ম্যাচ করবে। ফ্রেজ মানে ওর সঙ্গে ইন অফ, হ্যাঁ, যেমন শুজ ফর রানিং, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। মানে শুধু ফ্রেজটা উল্টাপাল্টা করলাম, ওয়ার্ডটা শুধু উল্টাপাল্টা করলাম, কিন্তু মিনিং একই থাকতেছে, ওটাকে বলা হচ্ছে ফ্রেজ ম্যাচ, হ্যাঁ, একই জিনিস কিন্তু। তখন এই ধরনের যত কিওয়ার্ড আছে শুধু ওগুলোই র্যাঙ্ক করবে। ক্লিয়ার? এখন শুজ ফর ইওর রানিং, আবার ইওর দিলাম, এটাও হচ্ছে কি ম্যাচ? ফ্রেজ ম্যাচ। মানে মিনিংটা এক, শুধু ফ্রেজটা আলাদা। শুধু কি মানে এই আগেরটা পরে গেল, পরেরটা আগে গেল, ভিতরে ইন বসলো বা ফর বসলো, ইত্যাদি ইত্যাদি, মিনিংটা সেম থাকলো, হ্যাঁ। তখন শুধু গুগল ওই ধরনের কিওয়ার্ডকেই রায়। কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে যে বোর্ড ম্যাচ করো, তখন ওই রিলেটেড যত কিওয়ার্ড আছে, যেমন রানিং শু ফর ইওর, আচ্ছা, হাজবেন্ড, ফর ইওর হাজবেন্ড, এটাও র্যাঙ্ক হবে। তারপর রানিং শু ফর ইওর চাইল্ড, ফর ইওর চাইল্ড, এটাও র্যাঙ্ক করবে। রানিং শু গাইডস, এটাও র্যাঙ্ক করবে। তারপর কি রানিং শু ফর, মানে যত কিওয়ার্ড আছে, তাহলে রানিং শু গাইড দিয়ে আমার লাভ আছে, ওটাও র্যাঙ্ক করবে। আবার কি হাউ টু উইয়ার রানিং শু, হাউ টু বাই, এটা কিন্তু গাইড,
কিভাবে রানিং শু কিনতে হয় এটাও র্যাঙ্ক করবে। মানে যত কিওয়ার্ড আছে ওই রিলেটেড কি সবই র্যাঙ্ক করবে। তাহলে এটা দিয়ে গুগল অ্যাড করা উচিত না, কিন্তু এটা দিলে মোটামুটি প্রফিটেবল এই জন্যই যে শুধু গুগল ওইটার মিনিংটা ঠিক রেখে, হ্যাঁ, আগেরটা পরে পরেরটা আগে রেখে র্যাঙ্ক করবে, তাহলে এটা মোটামুটি প্রফিটেবল। হ্যাঁ, তার থেকেও প্রফিটেবল আর একটা কিওয়ার্ড আছে, সেটা হলো এক্সাক্ট ম্যাচ। কি ম্যাচ? এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, আচ্ছা, এক্সাক্ট ম্যাচটা হচ্ছে হুবহু যেটা আমি দিব শুধু ওইটাই র্যাঙ্ক করবে, অন্য আর কিচ্ছু র্যাঙ্ক করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ তো অনেক ওয়েতে সার্চ করবে, কেউ রানিং শু দিয়ে সার্চ করবে, কেউ রানিং শু ফর সেল দিয়ে সার্চ করবে, হ্যাঁ, কেউ রানিং শুজ ফর রানিং দিয়ে সার্চ করবে। তো শুধু একটাতে আমি স্টাক হয়ে কেন থাকবো? এই জন্য এক্সাক্ট ম্যাচ দেওয়া যাবে না। আচ্ছা, আর একটা আছে, সেটা হলো বোর্ড মডিফাইড। সেটা কি? মডিফাইড, অর্থাৎ ম্যাচ, এটার আগে প্লাস দিতে হবে। কি দিতে হবে? প্লাস। আচ্ছা, এখানে আমি ওটা বের করি। হ্যাঁ, কিওয়ার্ড মডিফাইড ম্যাচ টাইপ, এখানে আছে মডিফাইড ব্রড ম্যাচ। ওটার নাম কি? ওটার আগে প্লাস থাকবে। ওটার আগে কি থাকবে? প্লাস থাকবে। এখন প্লাস মানে রানিং এর আগে কেউ যদি কোনো ওয়ার্ড দেয়, অথবা শুসের আগে যদি আগে পরে কোনো ওয়ার্ড দেয়, কিন্তু মিনিংটা সেম থাকবে। মিনিংটা কি? সেম থাকবে। হ্যাঁ, যেমন রানিং শুজ ফর ইউর চাইল্ড, ফর ইউর চাইল্ড, এটা কিন্তু সেম। এটা কি? সেম। অর্থাৎ আগে এবং পরে এই দুটো সেম থাকবে। এই দুটো কি থাকবে? সেম থাকবে। কিন্তু এগুলোর আগে এবং পরে কেউ যদি কোনো ওয়ার্ড ব্যবহার করে, ওইটাকে বলা হচ্ছে বোর্ড মডিফাইড ম্যাচ। এটা আবার যতগুলো আলোচনা করলাম আমার ধারণা সবগুলোর থেকে প্রফিটেবল। ঠিক আছে কি? আবার দেখা যাচ্ছে এখানে রানিং এর আগে কেউ চিপ দিল, চিপ মানে সস্তা। ওই চিপ মানে ওই প্লাসটা ওই জন্যই দেওয়া যে মানুষের আগে অনেক ধরনের ওয়ার্ড দেবে। বুঝতে পারছো কি? এই, তাহলে ম্যাচ টাইপের দিক থেকে মূলত কিওয়ার্ড তিন প্রকার, কিন্তু ওই বোর্ড মডিফাইড ম্যাচ টাইপ এটা আবার বোর্ড ম্যাচের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? কিন্তু মূলত হচ্ছে তিন প্রকার। একটা কি ম্যাচ? একটা হচ্ছে বোর্ড ম্যাচ, হ্যাঁ, আর একটা হচ্ছে কি ফ্রেজ ম্যাচ, আর একটা হলো এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, আর মডিফাইড ম্যাচটা এটা হচ্ছে বোর্ড ম্যাচের একটা টাইপ।